وأحسن منك إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد মক্কা বিজয়ের পরের ঘটনা। হুনাইনের যুদ্ধ চলছে, লড়াই তুমুল আকার ধারণ করছে। দুশমনরা আশপাশের পাহাড় থেকে এলোপাতারি তীর নিক্ষেপ করছে। বৃষ্টির মতো ঝাঁকে ঝাঁকে তীর এসে ঘিরে ধরছে মুজাহিদ সাহাবিদের। এই প্রবল তীর বৃষ্টি সইতে না পেরে সাহাবিরা ময়দান ছেড়ে পেছনের দিকে ছুটতে শুরু করলেন। কিন্তু জনৈক মুজাহিদ ছিলেন অটল অবিচল। তিনি এই প্রবল তীর বৃষ্টিকে উপেক্ষা করে বীর বিক্রমে সামনে এগিয়ে যাচ্ছিলেন আর সঙ্গীদের ডাকছিলেন, লড়াইয়ের আহ্বান করছিলেন। সুবহানাল্লাহ! এ কেমন দুঃসাহস, এ কেমন বীরত্ব! বলুন তো, কে ছিলেন এই মহান বীর? তিনি ছিলেন আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুনাইনের রক্তাক্ত রণাঙ্গনে সেদিনের গল্প শুনুন প্রখ্যাত সাহাবী সাইয়্যিদুনা বারা বিন আযিব রাদিয়াল্লাহু আনহুর জবানে। তিনিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সেদিন হুনাইনের জিহাদে অংশগ্রহণ করেছিলেন। সাহিহ মুসলিমে এসেছে, এক ব্যক্তি বারা বিন আযিবকে জিজ্ঞেস করেন, হে আবু উমারা, হুনাইনের লড়াইয়ে আপনারা পালিয়ে গিয়েছিলেন? তিনি উত্তর দেন, না, আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে পিঠ দেখাননি। অবশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু তরুণ সাহাবী তাড়াহুড়ো করে যুদ্ধের সারি থেকে বেরিয়ে পড়েছিলেন, কারণ তারা নিরস্ত্র ছিলেন, তাদের কাছে পর্যাপ্ত অস্ত্র ছিল না। আর তারা হাওয়াজিন বনু নাসরের এমন এক শত্রু দলের মোকাবেলা করছিলেন যাদের তীর খুব কমই লক্ষ্যভ্রষ্ট হতো। তারা এমনভাবে সাহাবীদের উপর তীর বর্ষণ করছিল যে তাদের প্রায় সব তীরই লক্ষ্যভেদ করছিল। এই কঠিন অবস্থায় তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এগিয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার সাদা খচ্চরে সওয়ার ছিলেন, আর আবু সুফিয়ান বিন হারিস বিন আব্দুল মুত্তালিব তার লাগাম ধরেছিলেন। রাসূলুল্লাহ খচ্চর থেকে অবতরণ করলেন এবং আল্লাহ তাআলার কাছে নুসরত ও সাহায্যের জন্য দোয়া করলেন। তারপর বললেন, আনান নাবিয়্যু লা কাযিব, আনা ইবনু আব্দুল মুত্তালিব। নিঃসন্দেহে আমি আল্লাহর নবী, আমি আব্দুল মুত্তালিবের উত্তরসূরি। তারপর তিনি পুনরায় মুজাহিদ বাহিনীকে কাতারবন্দী করেন। আল্লাহু আকবার! যুদ্ধের ময়দানে প্রবল তীর বৃষ্টির মাঝে এ কেমন প্রত্যয়দীপ্ত উচ্চারণ! আনান নাবিয়্যু লা কাযিব, নিঃসন্দেহে আমি সত্য নবী। তার সাহসী নেতৃত্ব, তার অতুলনীয় বীরত্ব সেদিন মুসলিমদের পরাজয়কে বিজয়ে রূপান্তরিত করেছিল। পালায়নপর মুজাহিদদের হৃদয়ে পুনরায় সংগঠিত হওয়ার, ঘুরে দাঁড়ানোর সাহস ও হিম্মত সঞ্চার করেছিল। প্রিয় ভাই ও বোন, এমনই ছিল আমাদের প্রিয় নবীর সাহস ও বীরত্বের দাস্তান। যুদ্ধ যখন প্রবল আকার ধারণ করত, সাহাবীরা আত্মরক্ষার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে আশ্রয় নিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের মতো সাহাবীদের আগলে রাখতেন। বুক ফুলিয়ে প্রবল বিক্রমে কাফিরদের সঙ্গে মুখোমুখি লড়াই করে যেতেন। ইসলামের বীর মুজাহিদ সাইয়্যিদুনা আলী বিন আবু তালেব রাদিয়াল্লাহু আনহু বলেন, যুদ্ধ যখন প্রবল আকার ধারণ করত, মুসলিম বাহিনী যখন দুশমনের মুখোমুখি হতো, আমরা রাসূলুল্লাহর পেছনে আশ্রয় নিতাম। আমাদের মধ্যে তিনি দুশমনের সবচেয়ে বেশি কাছে থাকতেন। আলী রাদিয়াল্লাহু আনহু আরো বলেন, রাআইতুনা ইয়াওমা বাদরিন ওয়া নাহনু নালুযু বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া আকরাবুনা ইলাল আদু ওয়া কানা মিন আশাদ্দিন নাস ইয়াওমা ইযিন বাসা। বদরের দিন আমরা নিজেদের রাসূলুল্লাহর পেছনে আশ্রয় নিতে দেখেছি। আমাদের মধ্যে তিনি দুশমনের সবচেয়ে কাছে ছিলেন, তিনি আক্রমণে সবার চেয়ে বেশি তীব্র ছিলেন। প্রিয় ভাই ও বোন, গত মজলিসে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলাম। এই মজলিসে আমরা তার চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক শ্রেষ্ঠত্বের জন্য কুরআনের একটি আয়াতই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার চরিত্র সম্পর্কে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি মহান চরিত্র অধিষ্ঠিত। সুবহানাল্লাহ! স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের এই স্বীকৃতির পর তার শ্রেষ্ঠত্বের জন্য আর কিছুই দরকার হয় না। তার চারিত্রিক বৈশিষ্ট্যাবলী এতটাই বিস্তৃত যে তা দু একটা মজলিসে বলে শেষ করার মতো নয়। তার দয়া, নম্রতা, বিনয়, সাহস, ক্ষমা, মহত্ব, হায়া ও লজ্জা, দানশীলতা, বীরত্ব, বাহাদুরি, যে কোনো একটি নিয়ে আলোচনা করলেও দিনের পর দিন চলে যাবে। হাদিসের বিশাল বিশাল ভান্ডার গড়ে উঠেছে তার চারিত্রিক বৈশিষ্ট্যকে বর্ণনা করে।
আজ আমরা সংক্ষেপে কিছু বিষয়ের উপর আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সাইয়্যিদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম। তিনি 10 বছর তার খিদমতে থাকেন। সাহিহুল বুখারীতে এসেছে, এই 10 বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেননি এই কাজ কেন করেছো, ওই কাজ কেন করনি। সাহিহুল মুসলিমে এসেছে, এই 10 বছরের দীর্ঘ সময়ে তিনি তার প্রতি অসন্তুষ্টি প্রকাশ করে উফ শব্দটি পর্যন্ত করেননি। ক্ষমা ও মহত্বে তিনি ছিলেন এক অদ্বিতীয় ব্যক্তিত্ব। তাকে প্রাণে মারতে চাওয়া লোকগুলোকেও তিনি নির্দ্বিধায় ক্ষমা করে দিতেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার মক্কার 80 জন সশস্ত্র লোক তানাইম পাহাড় থেকে অতর্কিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর চড়াও হয়। তাদের উদ্দেশ্য ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদের অসতর্কতার সুযোগকে কাজে লাগানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিনা যুদ্ধে বন্দী করে ফেলেন এবং জীবিত ছেড়ে দেন। এভাবে মক্কা বিজয়ের ঘটনা দেখুন না, যে লোকগুলো তার উপর অমানসিক নির্যাতন করেছিল, তার ব্যাপারে কুৎসা রটিয়েছিল, তাকে তার নিজের বস্তুবিটা থেকে উচ্ছেদ করেছিল, তাকে হত্যা করার সম্ভাব্য সব চেষ্টা করেছিল, তার সাথীদের অবর্ণনীয় নির্যাতনের মাধ্যমে হত্যা করেছিল, তিনি তাদের এক বাক্যে ক্ষমা করে দিয়েছিলেন। এমন ক্ষমার দৃষ্টান্ত মানব জাতির ইতিহাসে সত্যিই বিরল। প্রিয় ভাই ও বোন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন বিনয় নম্রতার মূর্ত প্রতীক। খুবই সাধারণ ও সাদাসিধে জীবন যাপন করতেন তিনি মাটিতে বসতেন, মাটিতে খাবার খেতেন, মোটা কাপড় পরিধান করতেন, গাধায় সাওয়ার হতেন, কখনো তার পেছনেও একজন সাওয়ার হতো। সাইয়্যিদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, মদিনার কোনো দাসীও যদি রাসূলুল্লাহর হাত ধরত, তিনি তার হাত ছাড়িয়ে নিতেন না। দাসীটি তাকে তার প্রয়োজনে যেখানে ইচ্ছা নিয়ে যেত। তিনি কাউকে অবজ্ঞা করতেন না, অহংকার করতেন না। গরিব, মিসকিন ও বিধবাদের সঙ্গে চলতে, তাদের প্রয়োজন পূরণ করতে তিনি দ্বিধা করতেন না। প্রিয় নবীর দানশীলতা ছিল প্রবাদ তুল্য। সাইয়্যিদুনা জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা বলেন, মা সুইলান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন শাইইন কাত্তু ফাকালা লা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো কিছু চাওয়া হলে তিনি কখনো না বলতেন না। সাইয়্যিদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইসলামের নাম করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কোনো কিছু চাওয়া হলেই তিনি তা দিয়ে দিতেন। এক ব্যক্তি তার নিকট আসলো, 2 পাহাড়ের মধ্যবর্তী স্থান ভরে যায় এ পরিমাণ ছাগল তিনি তাকে দান করলেন। সে তার কওমের নিকট গিয়ে বলল, ইয়া কওমি আসলিমু ফা ইন্না মুহাম্মাদান ইউতি আতাআন লা ইয়াখশাল ফাকা। হে আমার গোত্র, তোমরা ইসলাম গ্রহণ করো। মুহাম্মদ এত বেশি দান করে যে তার অভাবের কোনো ভয় নেই। প্রিয় ভাই ও বোন, আলোচনা আর দীর্ঘ করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক সম্পর্কে যদি এক কথায় বলি, কেমন ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে আমি উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে উদ্ধৃত করে বলবো, কানা খুলুকুহু আল কুরআন। তার চরিত্র ছিল কোরআন। অর্থাৎ কোরআন যদি কিতাব না হয়ে কোনো মানুষ হতো, তবে তিনি হতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।